কিছু মানুষ আছে যাদের নিজের ভাষা সেটা বলতেও তাদের লজ্জা বোধ হয়। এটা কেমন কথা ভাই? যে চিটাগাংয়ের সে চিটাগাংয়ের কথা বলবে, সেটাই স্বাভাবিক। সে মৃত্যুর আগ পর্যন্ত সে যত ভাষাই শিখুক না কেন, সে চিটাগাংয়ের ভাষা কখনোই ভুলবে না, এটাই স্বাভাবিক। কিছুদিন আগে আমি একজন সেলিব্রিটিকে দেখলাম, সে হলো চিটাগাংয়ের ছেলে। তো তাকে যখন জিজ্ঞেস করতেছে, ভাই আপনি চিটাগাংয়ে একটা লাইন বলেন, সে বলতেছে আমি পারি না, আমি চিটংয়ের ভাষা ভুলে গেছি, আমি অনেক বছর ধরে ঢাকায় আছি, ওই জন্য চিটংয়ের ভাষা ভুলে গেছি। ভাই এটা কি ধরনের ফাইজলামি আমি বুঝলাম না। নিজের ভাষা কেউ মানে ভুলে, নিজের মাতৃভাষা কেউ ভুলতে পারে? এটা কি সম্ভব? আমি চিটংয়ের মেয়ে, আমি ছোটবেলা থেকে চিটংয়ে আছি, তো চিটংয়ের টোন আমার মধ্যে থাকবেই। যে নোয়াখালীর মানুষ তার মধ্যে মানে নোয়াখালীর একটা টোন থাকবেই। যে ঢাকার মানুষ তার মধ্যে একটা ঢাকার টোন থাকবে, এটা স্বাভাবিক। সবাই না, কিছু কিছু মানুষের কথা আমি বলতেছি। কিছু কিছু মানুষ এমন আছে, মানে তারা ঢাকায় গিয়ে এমন একটা ভাব দেখায় সে কোত্থেকে আসছে, মানে সে ওটা ভুলে যায়। সে বগুড়া থেকে আসছে নাকি নোয়াখালী থেকে আসছে নাকি চিটং থেকে আসছে, সে এটা ভুলে যায়। সে পরবর্তী মানে সে ঢাকারই মনে করে নিজেকে নিজে। চিটংয়ের ভাষায় একটা কথা আছে, আন্ডা মামলেট। আন্ডা মামলেট কাদেরকে বলে জানেন আমাদের চিটংয়ের ভাষায়? মানে আন্ডা মামলেট বলে যারা নতুন নতুন স্মার্ট হয়। ধরেন ঢাকায় গিয়ে মানে খুব স্মার্ট হচ্ছে, একটু একটু শিখতেছে, একটু একটু সুন্দর স্মার্ট ড্রেস পরতেছে, ওদেরকে বলে আন্ডা মামলেট। এরকম আন্ডা মামলেট আপনি অনেক জায়গায় পাবেন। নিজের ভাষাকে নিজে যখন আপনি বলবেন যে আমি এটা পারতেছি না, আমি এটা ভুলে গেছি, তখন এটা আপনারই লজ্জা, মানে আপনি নিজেকে নিজে ছোট করতেছেন।